শুধু এটা তেলের জন্য নয়, বিকজ অফ ইসরায়েল সিকিউরিটি। ইসরায়েলই চাচ্ছে না যে তার চতুর্পাশ থেকে ইরানকে সেই মিলিটারি ক্যাপাবিলিটি থাকুক, যেন সে ইসরায়েলকে কোনোভাবে অ্যাটাক করতে না পারে। এই রিজিমটা যেভাবেই হোক, এই রিজিমটাকে ডিমোরালাইজ করতে হবে এবং এই রিজিমটাকে পাওয়ার থেকে বের করে দিতে হবে। এবং শুধু এইটাই নয়, যে ইরানের যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, নিউক্লিয়ার যে ক্যাপাসিটি, সেই নিউক্লিয়ার ক্যাপাসিটিটাকেও ধ্বংস করে দিতে হবে। ইরানের যে অবস্থা, সেই অবস্থাটা প্রথমত শুরু হয়েছে কিন্তু থেকেই, ভেনেজুয়েলা থেকে। ভেনেজুয়েলার যখন মাদুরো, যখন তাকে অ্যারেস্ট করা হলো, তার পিছনে যে কারণ, সে কারণগুলা অনেকে বলছেন যে তেলের কারণ, কিন্তু শুধু যে তেল এটা শুধু নয়। কারণ সিকিউরিটি, আমেরিকার সিকিউরিটি, আমেরিকার এনার্জি সিকিউরিটি, এটাকে দেখতে হবে। দেখেন, লাস্ট 5 years চায়না $67 বিলিয়ন ইনভেস্ট করেছে ইয়েতে, ভেনেজুয়েলাতে। এবং ভেনেজুয়েলার তেলটা এটা যাচ্ছিল চায়নাতে এবং অন্যান্য দেশে, যেটা আমেরিকা চাচ্ছে না যে তার সিকিউরিটি এই রিজিয়নটা। আমরা হুম। যে রিজিয়নটা আমরা বলি যে কিউবা ইজ অ্যানাদার ইস্যুস, কলম্বিয়া ইজ অ্যানাদার ইস্যুস, এবং ভেনেজুয়েলা ইজ অ্যানাদার ইস্যু, ইরান অ্যানাদার ইস্যু। তো এগুলাকে আপনি যদি সামনে নিয়ে আসেন, তাইলে আমরা কি দেখতে পাচ্ছি যে চায়নার আধিপত্যটা, আবার এটাও বলা হচ্ছে যে চায়না যদি, আমরা যদি গ্রিনল্যান্ড যদি না কেনা হয় বা গ্রিনল্যান্ডকে অ্যানেক্স যদি না করা হয়, তাহলে ইদার চায়না ও রাশিয়া ইজ গোনা টেক ওভার। তো এর জন্য যে আমেরিকা চাচ্ছে তার সিকিউরিটিটা, বিকজ অফ দিস টু বিগ ওশান বিটুইন দিস ইউনাইটেড স্টেটস, এটা একটা বিগ সিকিউরিটি। তো এই সিকিউরিটিটার জন্য ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে তার এর ভিতরে যেন কেউ যেন না এসে না ঢুকতে পারে। আমি শুধু এইটুকুই নয়, তেলের ব্যাপারটা, যে তেল আহরণ হবে এরকম নয়। এক্সন মোবাইল, তারপর আপনার শেভরন, তারপর কনকো ফিলিপ, তারপর আপনার ভ্যালোর, যে এই যে বিভিন্ন আপনার কোম্পানিগুলা, যে সেই কোম্পানিগুলো এখন বলছে যে তারা এখন যেতে চাচ্ছে না ইয়েতে, ভেনেজুয়েলাতে। তার কারণ কি? ভেনেজুয়েলাতে যদি তেলটা আনা হয়, তাহলে পুরো ওয়ার্ল্ড মার্কেটে তেলটা ফ্ল্যাট হয়ে যাবে। বর্তমানে ফরাদ ভাই বলছিলেন যে কথাটা, বর্তমানে আজকে তেলের দাম হলো $58.67। যদি এই তেলের দামটা আরো ফল করে বিকজ অফ ভেনেজুয়েলান অয়েল, তাইলে আমেরিকার ভিতরে যে রিগগুলো আছে, সেই রিগগুলার তেলের দাম আরো কমে যাবে এবং তারা করবে, লস করবে তেলের। কারণ আমেরিকাতে একটা 1 ব্যারেল তেল তুলতে তার কস্টিংই পড়ে যায় ইস অ্যাবাউট মোর দেন $40। কিন্তু ভেনেজুয়েলাতে ওই ক্ষেত্রে তার খরচ পড়ছে $14। সৌদি আরবে পড়তেছে $15, ইরানে পড়তেছে $16, ইরাকে পড়তেছে $14। তো যার ফলে ওই রিজিয়নটা যতটুকু, এবং আপনার ভেনেজুয়েলাতে যত সস্তায় আপনার তেলটা তোলা যাচ্ছে, আমেরিকাতে কিন্তু ততটা সহজে তোলা যাচ্ছে না, তার কস্টিং অনেক বেশি পড়ছে। যেমন আপনাদের কানাডা থেকে যে তেলগুলো আসতেছে পাইপলাইনে, যে ব্ল্যাক সেন্ড থেকে, সেই তেলগুলা দাম পড়তেছে ওভার $50। তো এই যে যদি তার তেলের দামটা কমে আসে, তাইলে আপনার তেল কোম্পানিগুলো লস করবে। এর জন্য তেল কোম্পানিগুলো অলরেডি বলে দিয়েছে যে আমরা ভেনেজুয়েলাতে এত সহজে যাচ্ছি না, আমাদেরকে সিকিউরিটি দিতে হবে লং টার্ম, যে লং টার্ম। কারণ এর আগে 1990 দশকে, 1990 দশকে এই ভেনেজুয়েলাতেই আমেরিকান বড় বড় অয়েল কোম্পানিগুলা $100 of billions ইনভেস্ট করেছে, কিন্তু হুগো চাভেজ আসার পর সেই তেল, আপনার তেল কোম্পানিগুলা উঠে আসতে হয়েছে। আজকে $67 বিলিয়ন চায়না ইনভেস্ট করেছে। চায়না ইনভেস্ট করেছে $67 বিলিয়ন। এখন চায়নার লস হচ্ছে বিকজ দে আর নট গেটিং হ্যাভ অ্যাক্সেস অন আপনার তেলের দিকে। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সাগর ভাই।
যে দেখেন আমাকে মনে হয় দেখা যাচ্ছে না সাগর ভাই। জি। হুম। আর there any issues? Are there any problem? তো আহ, ইরানের ব্যাপারটা আসি। দেখেন ইরানে কিন্তু তেলের জন্য নয়। ইরান ইরানে আসার কারণ হলো যে সিকিউরিটি, ইসরায়েলের সিকিউরিটি। আপনি জানেন যে গত আপনার 1 বছর আগে ইরান এবং ইসরায়েলের যে আপনার ওয়ারটা ছিল, সেই ওয়ারে ইরানের প্রতিটা আপনার মিসাইল এবং তার ড্রোন এবং তার যে এয়ার পাওয়ারটা দেখালো, সেই এয়ার পাওয়ারটা এত ক্লোজ ছিল এবং প্রিসিশন ছিল যে প্রত্যেকটা টার্গেটটা তারা হিট করতে পেরেছে। এখন ইসরায়েলি চাচ্ছে না যে তার চতুর্পাশ থেকে আহ, যে বর্তমানে ইরানকে সেই মিলিটারি ক্যাপাবিলিটি থাকুক, যেন সেই ইসরায়েলকে কোনোভাবে অ্যাটাক করতে না পারে। এই রিজিমটা যেভাবেই হোক, এই রিজিমটাকে আপনার ডিমোরালাইজ করতে হবে এবং এই রিজিমটাকে পাওয়ার থেকে বের করে দিতে হবে। এবং শুধু এইটাই নয়, যে ইরানের যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, নিউক্লিয়ার যে ক্যাপাসিটি, সেই নিউক্লিয়ার ক্যাপাসিটিটাকেও আপনার ধ্বংস করে দিতে হবে যদি এই খোমেনি গভর্নমেন্ট যদি চলে যায়। আমার মনে হয় যে শুধু এটা তেলের জন্য নয়, বিকজ অফ ইসরায়েল সিকিউরিটি। দেখেন যে হিজবুল্লাহ ইজ আউট, নসরুল্লাহ ইজ আউট ফ্রম লেবানন, Houthi is another project in Yemen to divide that country along the Aden port. আবার এইদিকে আপনি দেখেন যে হিজবুল্লাহ, হামাস ইজ আউট অফ গাজা। এখন আপনার ইয়েটাও, ইরান ইজ আউট অফ দ্য পিকচার, Syria out of picture. Now, the security is the most important issue for America and Israel, not because oil in Iran. অনেক অনেক ধন্যবাদ সাগর ভাই। আপনাকে অনেক ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান। মিস্টার আহমেদ মিঠু, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফরহাদ ভাই, খুব সুন্দর বলেছেন, এবং পাঠান ভাই খুব সুন্দর বলেছেন। আপনাদের কাছ থেকে অনেক কিছু জানা হলো। তো এখন সাগর ভাই, আপনার সাথে অনেকদিন পরে দেখা, ভাল লাগলো। $40 যদি উত্তোলন করতে হয় তেলের চার্জ, তাহলে পাঠান ভাইয়ের ইনফরমেশন অনুযায়ী এটা হচ্ছে বেঞ্চমার্ক। তাহলে কোনো ক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো তেল কোম্পানি চাইবে না কোনো প্রকারে তেলের প্রাইস যেন $40-এর নিচে যায়। এখন যদি অবশ্যই। ভেনেজুয়েলা থেকে তেল উঠাতে যায়, তাহলে তো তেলের মার্কেট ক্রাশ করবে, এটা তো করবে না। কিন্তু অন্য কোনো খেলা এখানে আছে।